কারো হাতে ইট, কারো হাতে ইটের টুকরো, একের পর এক আঘাত করা হচ্ছে। আঘাতপ্রাপ্ত ব্যক্তিটি বারবার চিৎকার করে রেহাই চাচ্ছেন, কিন্তু কিছুতেই মন গলানো গেল না। একের পর এক আঘাতেই নুয়ে পড়লেন হানিফ। অক্টোবর বিকেলে হানিফকে মারধর করা হয়। সে রাতেই সে মারা যান। নিহত হানিফের বোন জয়নাব ওরফে রাবেয়া জানান, নিহত হানিফ খানপুরের ইতু ভিলায় সিকিউরিটি গার্ডের চাকরি করত। সোমবার দুপুরে হানিফ নিজ ঘরে ঘুমিয়েছিল। এ সময় খানপুরের অভিসহ আরো কয়েকজন এসে হানিফকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। পরে হানিফের মাথা দেয়ালের সাথে ঠুকা হয়। এরপর হানিফকে মারধর করতে করতে খানপুরে নাসিকের ওয়াসার জোড়াপানির ট্যাঙ্কির ভেতরে নিয়ে যায়। সন্ধ্যার পরে আমরা খবর পাই আমার ভাই হানিফের লাশ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে এসে হানিফের লাশ দেখতে পাই।